এক্ষুনি তো পাঠাচ্ছি তোকে তোর মায়ের কাছে। কখন? এখানে এখানে এখানে, এই যে দেখছিস, এই জলটা যখন ফুটে যাবে তখন আমি তোকে কাক বানাবো, তারপর এর মধ্যে ফেলে দেব, তখন চলে যাবি মায়ের কাছে। বাঁচাও আমাকে, আমাকে কেউ বাঁচাও, প্লিজ আমাকে কেউ এই, চুপ! বাঁচাও। একদম চুপ। এরপরে যদি কাঁদিস এমন শাস্তি দেব তোর কথা বলা বন্ধ হয়ে যাবে একদম। আচ্ছা ঠিক আছে, কাঁদিস না কাঁদিস না। একটা কাজ কর, আমাকে একটা ছড়া শোনা। Johnny, Johnny, yes, Papa. Eating sugar, no, Papa. Telling lies, no, Papa. Open your mouth. আদিত্য এই বাচ্চাটার সাথে খারাপ কিছু করার আগে আমাকে ওকে বাঁচাতেই হবে। কি করি কি করি? ওর সাথে কি লড়াই করব? না না না, ওর শক্তির সামনে আমি 1 মিনিটও দাঁড়াতে পারবো না। হে মহাদেব, প্লিজ কোন একটা পথ দেখাও, প্লিজ কিছু করো, প্লিজ দয়া করো মহাদেব, কিছু করো। চল এবার গিয়ে না তো মাকে হাই বলবি। হাই, ঠিক আছে? ব্যাস ব্যাস ব্যাস, আর একটু। নিমের পাতা কে জ্বালাচ্ছে? হ্যাঁ, যদি সাবরিনার ওই বিষাক্ত পোকাগুলোর ওপরে ধোঁয়াটা কাজ করতে পারে তাহলে আদিত্যর ওপরেও কাজ করবে। আফটার অল সাবরিনার বিষই তো আছে ওর মধ্যে। নিমের পাতার ধোঁয়া, এটা কোত্থেকে আসছে? ও বেশ, এটা নিশ্চয়ই ওই আলিয়ার কাজ। কোথায় যাচ্ছ ডার্লিং? শেখর, আমি এক্ষুনি যাব, এক্ষুনি চলে আসব। এই তো মজা করতে শুরু করেছিলাম, এখন যেও না। শেখর, আমি বললাম না আমি এক্ষুনি যাব আর এক্ষুনি চলে আসব। আলিয়া কোথায় লুকোবে ওকে? কতক্ষণ বাঁচাবে? এটা কিরম অসভ্যতা! খোলো এটা। সবে তো রাত রঙিন হয়েছে, আর এই রাত কখনো শেষ হবে না। লেটস হ্যাভ সাম ফান। লেট মি গো শেখর। এত তাড়াহুড়ো কি আছে? সাবরিনা ডার্লিং, ও বেশ, ওর চোখের দিকে আমার নজর আগে কেন যায়নি? ওর উপর তো আমার বিষের প্রভাব শেষ হয়ে গেছে, তার মানে ও আমার সাথে রোম্যান্সের নাটক করছে। তুমি জানো তোমার মা না আমাকে তোমাকে প্রোটেক্ট করতে পাঠিয়েছেন। সত্যি দিদি? হ্যাঁ, শুধু তোমাকে দিদি যেমন বলবে তুমি তেমন করবে, আর এখন তুমি চুপচাপ লুকিয়ে যাও। আলিয়া কোথায় তুমি? কোথায় নিয়ে যাবে ওকে? আলিয়া কোথায় গেল এই দুজন? সাবরিনা,
করেও আমাকে আটকানোর চেষ্টা করবে না। আর হ্যাঁ, তোমাকে তো আমি পরে দেখে নিচ্ছি। মেন গেট দিয়ে বেরোনোটা হয়তো খুব ভয়ঙ্কর হবে। হয়তো আদিত্য ওখানেই আমাদের অপেক্ষা করছে, অন্য কোনো দিক দিয়ে বেরোতে হবে। আমরা আমরা ওখান থেকে বেরিয়ে যাব। হ্যাঁ, কিন্তু এত উপরে যাব কি করে দিদি? কি হবে এখন? তুমি তুমি একটু সাইডে সরো। এবার এবার এখানে এসো, তাড়াতাড়ি এসো। আলিয়া, কি হয়েছে? আলিয়া বাচ্চাটাকে নিয়ে পালিয়েছে। এই মেন গেটের দিকেই গেছে। মেইন গেটের দিকে আমি যাচ্ছি, তুমি এদিকটা দেখো। জানলাটা খোলো। উপরে যাও। হেই! পালানোর চেষ্টা করো না সোনা, তাহলে গুলি চলবে। পালাও তুমি। বাবু, তুই এখান থেকে পালা। না দিদি, আমি তোমার সাথেই যাব। পালা, আমি বলছি তো, প্লিজ। আমি তোমাকে ছেড়ে যাব না। সিরিয়াসলি আলিয়া, তুমি কি ভেবেছো তুমি 20 পুরুষকে আটকে রাখবে? তুমি কোত্থেকে পাও এত ওভার কনফিডেন্স? হ্যাঁ, নাকি এটা বোকামি? পালাও এখান থেকে। আলিয়া, তোমার এই কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না। নামো নিচে। আমি কোনো অবস্থাতেই আদিত্যকে এই বাচ্চাটা অব্দি পৌঁছতে দেব না। পালা। এই, একটা ছোট্ট বাচ্চাকে মেরে ফেলতে চাইছো? মারো আমাকে, মারো মারো আমাকে, মেরে ফেলো আমার গলা টিপে। তোমাকে তোমার ভেতরের আগুন নেভাতে হবে তো? রক্ত চাই তোমার? আলিয়া, এসব কি করছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কিচ্ছু হবে না, আমি আছি এখানে, ঠিক আছে? ছোট বেবি গোল গোল ঘুরে সেই আমার কাছেই আসতে হলো তোমার। ছেড়ে দাও না আমাকে, আমার মামার জন্য ওয়েট করছে। ঠিক বলেছো, তোমার মা তোমার জন্য ওয়েট করছে। আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি তোমার মায়ের কাছে। শেখর, ডোন্ট বি আ ফুল। তুমিও খুব ভালো করে জানো তুমি ওকে নিয়ে বেশি দূর পালিয়ে যেতে পারবে না।
অ্যাটলিস্ট শুধু শুধু আমায় দিয়ে পরিশ্রম করিও না, না হলে এর পরিণতি খুব খারাপ হবে। আজ তুমিও আমার রাস্তা আটকানোর চেষ্টা করো না সাবরিনা ডার্লিং, না হলে পরিণতি কিন্তু সত্যি খুব খারাপ হবে। अभी रास्ते जुबान से जाने वो साथी रे वो पाँव भी सांस जाए बरसात होगी और इश्क सारे हंस जाएंगे रोशनी दिन रात होगी और सब झरोखे खुल से जाएंगे। এখনো তুমি আমার চিন্তা করো। আমি জানতাম এই 20 পুরুষের মধ্যে কোথাও এখনো আমার আদিত্য লুকিয়ে আছে। क्या मुझे আজ আমার আদিত্য আমার কাছে ফিরে এসেছে। আলিয়া, 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 আমি দেখো, দেখো আলিয়া, 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 আদিত্য, কি হলো তোমার আদিত্য? তুমি তো আলিয়াকে এই অবস্থাতেই দেখতে চেয়েছিলে। দেখো কিভাবে পড়ে আছে সঙ্গীহীন হয়ে, মৃত্যু থেকে সামান্য দূরে। তুমি তাকে সঙ্গ দিতে চলে এসেছিলে কেন? তোমার সাথে ও প্রতারণা করেছে,
শুধুমাত্র এর জন্যই তোমার আর সাবরিনার বিয়ে হয়নি। এটাই এর সাজা, এটাই এর ভাগ্য। চলে যাও তুমি, মরতে দাও ওকে। আদিত্য, আদিত্য, তোমার আলিয়াকে মৃত্যুর মুখে ছেড়ে তুমি কোথায় যাচ্ছ? একদিন যার জন্য তুমি জীবন দিতে চেয়েছিলে, আর আজ সে রক্তাক্ত হয়ে পড়ে আছে, আর তুমি ওর থেকে দূরে চলে যাচ্ছ। আলিয়া, আলিয়া! আলিয়া, আলিয়া, দেখো, আমি আদিত্য, সব ঠিক হয়ে যাবে, একটু দাঁড়াও। আস্তে আস্তে। এরকম কি কেউ করে নাকি? নিজের হাত কেটে ফেললে? যদি কিছু হয়ে যেত? এখনো আদিত্য আমার কথা ভাবে। আজ আমার সব আশা আবার ফিরে এসেছে। ওর ভেতরে যে ভালো মানুষটা লুকিয়ে আছে, তাকে আমি আবার জাগাবো। আমি আমার আদিত্যকে ফিরিয়ে নিয়ে আসব। আদিত্য, থ্যাংক ইউ। কালো মেঘ সূর্যের আলোকে লুকিয়ে রাখতে পারে, কিন্তু অন্ধকার আনতে পারে না। আদিত্য, তুমি একজন ভালো মানুষ, আর পৃথিবীর কোনো বিষ তোমার মনুষ্যত্বকে মারতে পারে না। আলিয়া, প্রথমে আমাকে কথা দাও, তুমি আর কখনো এরকম কাজ করবে না। আদিত্য, আদিত্য, কোথায় তুমি? আদিত্য, না না, এটা হতে পারে না। কি করে আমি এটা করতে পারি? এসব কি হচ্ছে আমার সাথে? সাবরিনা, যাই হয়ে যাক না কেন, আমি আমার আদিত্যকে আমার কাছে ফিরিয়ে আনবই। শেখর, তোর এত সাহস বেড়ে গেছে যে তুই সাবরিনার উপর গুলি চালাস? সাবরিনার উপর! আর মারিয়ার ছেলেকে আমার থেকে ছাড়িয়ে নিয়ে গেলি। সাবরিনার সাথে এই শত্রুতা তোর জন্য একদম ভালো হবে না। আফসোস যে এই সময় আমি কিচ্ছু করতে পারবো না। সিঁদুরের প্রভাব শেষ হতে এখনো 5 দিন বাকি। তার উপর ও আলিয়াকে হেল্প করে দিল। আমার মাথা তো গরম হবেই। আদিত্য এতদিনে পুরোপুরি আমার বিস্পুরুষ হয়ে যেত যদি ওর সাথে আমার বিয়েটা হয়ে যেত, কিন্তু ওই আলিয়া সব কিছু গন্ডগোল করে দিল। তোর তোর সময় এখন ভালো যাচ্ছে না সাবরিনা। শেখরের উপর থেকে আমার বিশ্বের প্রভাব পুরোপুরি শেষ হয়ে গেছে, আর আদিত্য এখন ভালনারেবল আছে। তার মানে ওর মধ্যে উইল পাওয়ার এখনো একটু হলেও আছে। আর এর সুযোগ নিয়ে আলিয়া যদি ওর উপর থেকে আমার বিষের প্রভাব পুরোপুরি শেষ করে দেয়, তাহলে না, ও আমার বিস্পুরুষ। যা শেখরের সাথে হয়েছে তা আমি আদিত্যর সাথে হতে দেব না, কিছুতেই হতে দেব না।